Hello, my dear students. Welcome to my YouTube channel Study with Govind Sir. I intend to explain about the voice tense of imperative sentence. Let's see. Imperative sentence. Imperative sentence এর আজকে তোমাদের ভয়েস টেন্স শেখাবো। ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, অনুরোধ ও উপদেশমূলক বাক্য। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস টেন্সে তিনটি কথা বলে। কি কি তিনটি কথা? অর্ডার, একটি হচ্ছে রিকোয়েস্ট, আর একটি হচ্ছে অ্যাডভাইস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিনটি কথা বলে। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে কি নির্দেশ করা বা আদেশ করা। আর রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা। আর অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া। এখানে দেখো যদি বাক্যটির মধ্যে পড়ে আমরা বুঝতে পারি যে অর্ডারের কথা বলছে অর্থাৎ আদেশ করছে, তখন আমরা একভাবে সূত্রে করব। আর যদি পড়ে আমরা বুঝতে পারি যে বাক্যটির মধ্যে রিকোয়েস্ট অর্থাৎ যদি বাক্যটির মধ্যে প্লিজ বা কাইন্ডলি শব্দটি থাকে, তাহলে আমরা একটা সূত্রে করব। আর অ্যাডভাইস অর্থাৎ যদি বাক্যটি পড়ে বুঝতে পারি যে অ্যাডভাইসের কথা বলছে অর্থাৎ উপদেশের কথা বলছে, তখন আমরা একরকম সূত্রে করব। দেখো, যদি অর্ডার হয় তাহলে আমরা কি করব? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। যদি রিকোয়েস্ট বোঝায় অর্থাৎ যদি প্লিজ বা কাইন্ডলি শব্দটি থাকে, তাহলে তার পরিবর্তে আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাক্যের পরের অংশটি। তারপরে কি বসাবো? বাক্যের পরের অংশটি। বুঝতে পারছো? এবার অ্যাডভাইস, যদি বাক্যটি পড়ে বুঝতে পারি যে অ্যাডভাইস বা উপদেশের অর্থ বহন করছে বা উপদেশ বোঝাচ্ছে, তাহলে আমরা কি করব? প্রথমে অবজেক্ট, তারপরে শুড বি, তারপরে V3, বাস, শেষ হয়ে গেল। এইভাবে আমাদেরকে করতে হবে। দেখো, কয়েকটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেওয়া যাক। যদি অর্ডারের কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন শাট দ্য ডোর। শাট দ্য ডোর, লক্ষ্য করো এখানে স্ট্রাকচারটি কি রয়েছে? লেট প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে লেট দেব, তারপর অবজেক্ট কি? দ্য ডোর। তো শাট মানে বন্ধ করা, কি বন্ধ করব না? দ্য ডোর, দরজাটি। তো লেট দ্য ডোর, তারপর কি রয়েছে? বি V3। ভার্ব কোনটি? এইটি। এই ষাটের ভিতরে ষাটের ভিতরে ষাটই হয়, কারণ ষাটটি হচ্ছে একটি সিম্পল ভার্ব। বোঝা গেল? আরেকটি এক্সাম্পল দিচ্ছি, পোস্ট দ্য লেটার। চিঠিটি পাঠাও। এটা কি হবে? লেট দ্য লেটার, মানে লেটের পুরো অবজেক্ট, তাহলে লেটার বি, পোস্ট থেকে পোস্টেড। আরেকটা দেখো, ওপেন দ্য উইন্ডো। দ্য উইন্ডোটা অবজেক্ট, তাহলে প্রথম লেট দ্য উইন্ডো বি ওপেনড। আশা করি
এগুলো বুঝতে পেরেছো। তাহলে এই বাক্যের মধ্যে যদি আমরা অর্ডার বুঝতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই ভার্ব দিয়ে শুরু হবে। বাক্যটি কি দিয়ে শুরু হবে না ভার্ব দিয়ে শুরু হবে, এবং তারপরে অবজেক্ট থাকবে, এবং তারপরে আদার্স থাকতে পারে। তাহলে দেখো এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাই এগুলোর মধ্যে অর্ডার বুঝতে পেরেছি, তাই লেট দিয়ে করেছি লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপরে V3। তাহলে অর্ডারটি, এই অর্ডার যদি বোঝায় তাহলে এই অংশ এইভাবে করতে হবে। এবার আমরা রিকোয়েস্ট বোঝালে আমরা কিভাবে করব? যদি বাক্যটির মধ্যে প্রথমে বা শেষে যেখানেই প্লিজ বা কাইন্ডলি কথাটি থাকবে, তার পরিবর্তে প্রথমেই আমরা বসিয়ে দেব ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাক্যের পরের অংশটি। দেখো, প্লিজ গিভ ইউর পেন, দয়া করে তোমার কলমটি দাও। এখানে কিভাবে দেখো, এখানে প্লিজ কথাটি প্রথমে রয়েছে, তাহলে প্লিজ কথাটির পরিবর্তে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে দিয়ে দেব গিভ ইউর পেন। এই প্লিজ কথাটি বাদ দিয়ে আমরা কি লিখব? গিভ ইউর পেন। যদি আরেকটি বলি, রাইট দিস লেটার কাইন্ডলি। লক্ষ্য করো, এখানে কাইন্ডলি বাক্যের শেষে রয়েছে, কিন্তু আমরা ইউ আর রিকোয়েস্টেড টুটা বাক্যের প্রথমেই বসাবো। কি বসাবো? ইউ আর requested to write this letter, write this letter। আরেকটি যদি আমরা উদাহরণ দিই, kindly close your eyes, দয়া করে তোমার চোখগুলো বন্ধ করো। তাহলে এইখানে কাইন্ডলি অর্থাৎ এর পরিবর্তে আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। ব্যাপারটা বোঝা গেল? তাহলে প্লিজ বা কাইন্ডলি শব্দটি বাক্যের প্রথমে বা শেষে যেখানেই থাকুক, আমরা ইউ আর রিকোয়েস্টেড টু প্রথমে বসিয়ে বাক্যের পরের অংশটি, বাক্যের বাকি অংশটি আমরা লিখে দেব। তাহলে রিকোয়েস্টটা বোঝা গেল। এবার আমরা অ্যাডভাইসটা বুঝবো। অ্যাডভাইস, যদি অ্যাডভাইস বাক্যের মধ্যে বোঝায়, দেখো কিভাবে বাক্যের মধ্যে অ্যাডভাইস বোঝাবে। যেমন লাভ ইউর নাইবার, তোমার প্রতিবেশীদেরকে ভালোবাসো। তাহলে তোমার প্রতিবেশীদেরকে ভালোবাসা একটা ভালো জিনিস, এটা একটা উপদেশের কথা। তাই এইখানে উপদেশ বোঝাচ্ছে, তাই আমরা কি করব? প্রথমে কি দিব? অবজেক্ট, তারপর শুড বি, তারপর V3। তাহলে অবজেক্ট কোনটা? ইওর নাইবার্স, ইয়োরস, সরি ইয়োর, your neighbors should be loved। যেমন রেসপেক্ট এল্ডার্স, বড়দেরকে শ্রদ্ধা করো। তাহলে এটা কি হবে? এল্ডার্স should be respected। এই প্যাসিভ ভয়েসের অর্থটা কি দাঁড়ালো? না বড়দের শ্রদ্ধা করা উচিত। আরেকটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওবে
ইয়োর প্যারেন্টস। এখানে কি হবে? ইয়োর প্যারেন্টস শুড বি obeyed। ব্যাপারটি বোঝা গেল? তাই যদি অ্যাডভাইস বোঝায় তো এইভাবে করতে হবে। বোঝা গেল? আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আর তোমাদের কোনো চিন্তার কিছু রইল না। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আর কিছু তোমাদের সমস্যা রইল না। যদি সমস্যা থেকে থাকে বা যদি কিছু প্রশ্ন না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ।